কে রে শেফা আসতেছে না কিসের জন্য? প্রতিদিন তো ঠিক এই সময় এরকম করে যায়, তাহলে পরে এই শেফা একটু দাঁড়াও, খাড়াও খাড়াও। রহস্য কি কি রাম আসাও তুমি সিরা কাও তো আমাকে আগে। এই মাতারি মানুষ দেখলেই কি হাত ভিতর কি চুলকায়? হ্যাঁ, ধাম করে আমার রাস্তার ভিতর দাঁড়া করাই দিলি। ওরে সুন্দরী, তুমি কিসের জন্য বুঝতে চাও না? তোমার দেখলি পরে আমার গা হাত পা মানে হাত চুলকায় না, পুরা বডি চুলকায়। কারণ জানো না, তুমি অনলি ওয়ান, একমাত্র এই এলাকার মধ্যে সুন্দরী ফিটফাট এক মাইয়া। তোমার পিছনে যে কত বছর ধরে আমি লাগিয়ে আছি সেটা কি তুমি বুঝতে পারতে চাও না? হ্যাঁ হ্যাঁ, তোমাকে এত ভালো লাগে আমার, আর তোমার জন্য মনে করো হেনে আমি 5-6 ঘন্টা দাঁড়া আছি। তোমার কি আমার প্রতি একটু মর্যাদা নাই? ওরে শোনা, তুমি কিসের জন্য বুঝতে পারতে চাও না? তুমি যদি আমার বিয়ে করো বুঝছো, তাহলে পরে মনে করো যে দুইজন মিলি সুখী শান্তিতে বুঝছো সুন্দরভাবে সংসার করতে পারবো। এটা বুঝতে চাও না তুমি কোনো? সংসার করার লেগে কি দেশে কি পোলা আহাল পড়ছে? না তোর থেকে কোনো আনস্মার্ট পোলা না স্মার্ট পোলার আহাল পড়ছে কোনটা? ওরে শোন, তোরে ভালোই ভালোই কইতে আসি, এরপর থেকে মোর রাস্তায় ডিস্টার্ব দিবি না। তোর থেকে ভালো পোলা বিবাহ করে মুই তোদের গ্রামের সব পোলা পান্ডের দেখাই যে তোরা মোর যোগ্য না। ওরে শোনা, বুঝতে চাও না কিসের জন্য রে? আমার মতো সাওয়ালার একটাও জীবনে তুমি পাওয়ালাই। তোমার পিছনে 6 বছর ধরে ঘুরতেছি, তুমি এক পাত্তা দিচ্ছাও না। এটা কথা কয়ে দিলাম, আমার চাইতে বেশি ভালো চাও তুমি পাওয়ালাই। যার পিছনে ঘুরতে চাও না, তোমার বড় সর্বনাশ করে দিবি, তাই কয়ে দিলাম। আচ্ছা শুনুন, আমি তো জানি যে তুমি সেপাকে ভালোবাসো, তারপর আমাকেও ভালোবাসো, তুমি সেপাকে ছেড়ে দাও। আরে সেপাকে তো ছেড়ে দেওয়ার জন্যই ওর সাথে টাইম পাস করি, বুঝছো? তোমার যদি ভালোই না বাসতাম তাহলে কি ছত্তার ভাইয়ের কাছ থেকে তোমার ছাড়াইতে চাইতাছি? তুমি সেপাকে ভুলে যাও, আমাকে বিয়ে করো। অবশ্যই ভুলে যাবো না কেন? তোমাকে অনেক ভালোবাসি, তুমি জানো। আরে ময়না পাখি, আমিও তো তোমার অনেক ভালোবাসি। ছত্তার ভাই যখন বিয়ে করছে তখন থেকেই তোমার চেহারা দেখে আমার পছন্দ হয়ে গেছে, এটার লেগে এখন ছাড়াই দিতেছি, বুঝছো? আর সেপারে না কোনো টেনশন করো না, আমি সেপারে তো ছাইরা দেওয়ার লেগে তোমার কাছে আগে ট্রেনে হাবুডুবু গেছি। হ্যাঁ, আমি তো তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমার সঙ্গে। আমিও কিন্তু তোমারে না পাইলে মইরা যাবো, তোমারে পাইলে আর মরুম না। সত্যি কথা। কতটুকু ভালোবাসো? এই এত বড় এই জায়গা পূরণ হইব না, তোমার এত ভালোবাসি তাই আমার জীবন। তুমি আজকে কোথায় যাবা? আমি আজকে কোনো জায়গায় যাবো না, তোমার কোলে শুয়ে থাকুন সারা দিন। এটার লিগা এই জায়গায় আয়া বইছি, বুঝছো? মিলি জায়গা, এরকম জায়গা আর পাবো না তো। না, জায়গাটা অনেক সুন্দর, দেখছো তুমি? খুবই সুন্দর, আমার খুব ভালো লাগে। আর মাঝে মাঝে এখানে আসবো, ঠিক আছে? সবসময় আমি ওই যে কাঁঠাল সবসময় তো গাছে, আসা যাবে না। হ্যাঁ কাঁঠাল গাছ দেখো না মাথার উপরে। দেখছাও জান করে আর একটা এর সাথে গল্প করতে আমি তোমাকে আগে বলছিলাম। রেয়ারের পর তোর লইগিয়া যত সুন্দর সুন্দর পোলা মোর পিস্কুলে ঘুরতে সবগুলাকে রিজেক্ট করছি। রিজেক্ট করে তুই যা যা কইছস তাই হুনছি। রেডিসন রেস্টুরেন্টে গেছি, আর এখন তুই অন্য মাতারে নিয়ে ফষ্টি নষ্টি করতে আসো। হ্যাঁ, আর মোর লাগে রসের কথা কইয়া মোরে বুঝ দিতে লাগছো। হ্যাঁ, আজকে পাইয়া লই পাড়ার পর পাড়া, নিডির পর নিডি। তোর যদি একটু খ্যাস্তনাস তুমি না করছি। নিচে এত বকবক করতেছো কেন এখানে? এদিকে আসো। তুমি আমাকে কদ্দুর ভালোবাসো? অনেক ভালোবাসি, অনেক, যেটা আমি কয়া বুঝাইতে পারবো না। তুই মোর জায়গায় কি কাউকে বসাইছো বলো? আরে অন্য জায়গায় বসাবো মানে? অন্য জায়গায় বসানো তো প্রশ্নই আসে না। প্রশ্ন তো আসেই না, তাই না? তুমি তো শুধু মুখে ভালোবাসো, তাই না? অনেক। তাই তোমাকে এখন একটা সারপ্রাইজ দিতে চাই। এত সুন্দর সারপ্রাইজ দেব। তুমি যে আমার কত সারপ্রাইজ দাও আমি কিছুই দিবার পারি না। নাও। কি কত সুন্দর সারপ্রাইজ দিছি মুই তোমাকে। এইটা তুমি কই পাইলা? কে কে প্রেম করার সময়
মাফ করবো, তোর জন্য গ্রামের প্রত্যেকটা ভালো ভালো পোলাকে আমি রিজেক্ট করছি। তোরে মুই বাসের থেকে টাকা আইনা আইনা তোরে জামা কাপড় কিনে দি। মোর কি কোন জায়গায় অংশে কম আছে? তা তোর না এরকম একটা বান্ধবী সামনে আমি প্রেম করব আর বিয়ে করব? হ্যাঁ, কোন জায়গায় ঠেকা আছে? এই শ্যামরাগা আজকে 6 বছর ধরে মোর পিছকুলে ঘুরতেছে, জিগা কখনো পাত্তা দিছি কিনা? শুধু তোকে ভালোবাসতাম দেখতাম। শোন, তুই মোর সাথে বেইমানি করছো, এরপর থেকে যদি দেখছি যে মোর ঘরের আশেপাশে বা মোর আশেপাশে যদি তোরে দেখছি, মোর বাহির হইছে চেয়ারম্যান, এমন শার্টিং খামু গেরান্ডে চুলকালি দিয়ে কাল বাইর করে দিব। শোন, আজকে থেকে তুই আমার বয়ফ্রেন্ড, 3 দিনের ভিতর তুই আমারে বিবাহ করবি। চল। তাই নাকি? যাও যাও, ওই এটা শত্রুতালি করে করছে আমার লাগে ভিডিও। কেমন দিলাম দোস্ত হ্যান্ডশেক? সব তোর আনছি, যা 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 লয়ে যা যা। আমি ওইটার হলেই ভালো থাকুক। যাও, তোমার যে পোস্ট পাস এগুলা কিনতে কিনতে আমার লাখ লাখ টাকা খরচ হয়ে যায়, আবার তোমার বিয়া করবো। এই গ্রামে এত সুন্দর মাইয়া। এই এই ম্যাডাম, এই এক্সকিউজ মি, এদিকে আসেন, এদিকে আসেন। এই গ্রামে তো আগে পরে এত সুন্দর মায়া দেখি নাই। আপনি আইলেন কই থেকে? মনে হইতাছে আকাশের থেকে ফুল পরি নাই হইছে। আকাশ থেকে হুলপুরি নামবে নাকি কাইলে পরি নামবে, এটা আকাশের ব্যাপার। তো মুখে গিয়ের পিনে পিস্কুল দিয়ে এমন করে ডাক দিলেন, হ্যাঁ কেডা? এইটা তো দেখতাছি বরিশালে খেতার কাটি লঞ্চে পাছাতে রয়েছেন। খেতার কাটি কবি না কই দিলাম, হ্যাঁ খেতার কাটি কি মুই লইয়াইছি সাথে করিয়া? আরে কি 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 সব কইতে লাগছে লঞ্চের কি? চুপ থাক হাজিল কোথাকার। বিয়া আইছি যে জিপ গাড়িতে চড়িয়া বিয়া খাইতে। বিয়া খাইতেছেন? হ্যাঁ। কি আমিও তো বিয়া খাইতেছি, তবে কার বাইতেছেন বিয়া খাইতে? আইছি মোর খালতো ভাইয়ের বিয়া, এই খালতো ভাইয়ের বাইরে বিয়া খাইতে আইছি। খালতো ভাইয়ের বিয়া? আচ্ছা, আমিও তো এক বন্ধুর বাড়িতে বিয়া খাইতেছি। খালতো ভাইয়ের নাম কি? পিকে হাসান। পিকে হাসান? আরে পিকে হাসানই তো আমার বন্ধু, আমি তো পিকে হাসানের বাড়িতে আইছি। ও এই বাড়িতে বিয়ে খাইতে গিয়ে এত যাবো? ও তাহলে তো আপনি আমার বন্ধু। কি এর বন্ধু? আরে কি এর বন্ধু মানে? ঢাকার শহর কখনো আহেন নাই? চুপ থাকেন, ঢাকা শহর আইসি পাব না, ঢাকা শহর লই আইছি। বন্ধুর খালতো বোন তো আমারও বন্ধু। এই চুপ থাকেন, এই পিকে কো বাড়ি কোন হেডে কোন? পিকে গোবারি আহেন লয়ে যাই। এই ছাড়েন, গায়েব দিবেন না। আরে ম্যাডাম আমার আরে আমি তো লাগে মাপে। শালা কিরাম যে লাগতেছে, আমি এই এলাকার একটা বড় ভাই, আমি এই বংশের বড় একটা সওয়াল, তালি পরে আমার বিয়ের ঢাক ঢোল বাজতেছে না। হ্যাঁ, আজ 2 সপ্তাহ আগের থেকে কওয়া ছিল যে গেট লাগাবি, এটা করবি সেটা করবি, কোনোটাই কিছু হচ্ছে না। তালি পরে কিরাম যে লাগে। আমার ছোট ভাই দুলি যে কোনে গেছে, হ্যাঁ এখানে কোনো গেট সাজানি নাই, লাইটিং নাই, কোনে গেল সম্রাট? কোনে গেছিস রে? এদিকে আয়। রবিন কই? রবিন কি তোরা পাইছিস কি? বিষয়টা তো বুঝলাম না রে ভাই। ঘটনা হচ্ছে কি, আমি হচ্ছে তোরে বড় ভাই, তালি পরে আমার বিয়ের সব বন্দোবস্ত তোরে ভালোভাবে করা লাগবে, তাই না? হ্যাঁ ভাই, তাহলে করলি পর তোরা কি করেছিস? ওটা আমার বোনটা স্মৃতি কোনে গেল? স্মৃতি কোনে রে? কোনে গেছে তালি? এই যে ভাইয়া, হ্যাঁ এই যে মহারানী আইছে, আমার দেহ প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়াচ্ছে। যার বিয়ে তার খবর নাই, পাড়াবর্ষীর ঘুম না কথা আছে না কেন? আচ্ছা একটা কথা কত দেহি, বিয়ে আমার না তোরে সেটা কত? ভাইয়া কি যে করছেন? বিয়ে আমার ঘর হতে যাবে কি লেগা? বিয়ে তো আপনার। হ্যাঁ ভাই, ও তো ঠিক কথাই কইছে, বিয়ে হচ্ছে আপনার, বিয়ে কি আমাগুন নাকি? আরে ভাই, যেখানে নাচার কথা আমাদের, আর আপনি যেভাবে নাচি নাচি পুরা বাড়ি মাথায় করে রাখিছেন, কনসেন কি করতেছেন আপনি এটা? ওরে ভাই রে, বিয়ের মজা তোরা কি বুঝবি? হ্যাঁ, তোর নাচানাচি করতে দিসনি বিদায় তো আমি নিজেই নাচানাচি শুরু করে দিছি, বুঝতে পারছি। কারণ হচ্ছে কি, এই নাচানাচি করা ছাড়া তো উপায় নাই। আমার ওই খালাতো বোন আছে না, ওই যে বরিশাল্লা খালাতো বোন, ও তো মনে করছে রেল লাইনে আসি বসে আছে, ওক যদি নিয়ে আসতে লেট করে ফেলায় তাহলে পরে তো মাতামতি বাড়ি বাড়ি খাড়া হয়ে ঢালা বুঝিস নাই। ঘটনা হচ্ছে কি, তোদের কাজ দিয়ে দেয়, সেই কাজগুলো তোরা করে নাকি? তুই হচ্ছে তাড়াতাড়ি ডেকোরেশন দোকানে যা, ও আসার আগের দিন এই সবগুলো ঠিক করা হয়। যা, আমি এখনই যেতেছি। আসুন, তোর সব বান্ধবী আছে না, বান্ধবী গুলো সব এক জায়গায় করে বুঝছিস, এক জায়গায় করি সুন্দর করে ঘর মশলা মাগলি একটা
আমি যাচ্ছি, আপনি চিন্তা করেন না। শোন কথা হচ্ছে কি আশপাশে যে ঘর বাড়িগুলো ঠিক আছে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে আচ্ছা আমি সুন্দর করে পরিষ্কার করতেছি যাও আচ্ছা বন্ডা আসতেছি ওয়েট এই ডিস্টার্ব করবেন না। দাঁড়াও, আরে দোষ পিকে আরে বোন কথা করছিস কিসের জন্য এখন কি কষা আইন নাকি বাড়ি শুরু করবো নাকি? হ্যাঁ? হয়েছে কি শিগা তো কবি নাকি নিজের বিয়া দেখিয়া, হ্যাঁ? নিজের বিয়া দেখিয়া মুই ওই যে বরিশাল রাষ্ট্র থেকে তোমাকে দেশে আইছি এর পিনে তোমার লগে বিয়া উপভোগ করমু দেখিয়া, হ্যাঁ? আইতে মাথা নষ্ট হয়ে গেছে। এখন কিন্তু মেজাজটা কিন্তু আরো গরম হয়ে যাইতে লাগছে। এমনি আর পেছাল পারবে না। তুমি এই যে বাঙ্গাচুরা ঢাকায় আমার কোনাইন দিয়ে লইয়াইছো, হ্যাঁ? মুখে রাস্তায় সারা রাস্তায় ডিস্টার্ব করতে লইয়াইছো কেন? তুমি আগুই আনতে চাইতে পারো নাই? না হচ্ছে কি বোন রে বাড়ির মনে করছে মেলা কাজ না করেছিলি তো করবি যা সময় পাই নাই বন্ধু আমার আইছিলি তো বললাম যে স্টেশনে যে আমার একটা বোন আসতেছে তারপর তুই যে হ্যাঁ বোন দিয়ে আইগা ওই দিনই মনে হয় গেছিলি তাই না দোস্ত এইটা নিয়ে একটা কথা আছে বুঝছো দোস্ত, উপকারের কোনো বাপ নাই, উপকারের বাগে খায়। এই ময়না পাখি চেঁচা গেছে আর আগে গেছি দেখা। এই নিজের বিয়ে নিজে কোনদিন কাম করে? নিজের বিয়ের সময় নিজের খোপের ভিতরে ঢুকে বইয়ে থাকে লজ্জা শরমে ঠেলা। তুই নিজের বিয়ে নিজের কাম করতে আছিস? আমারে শিখাস? আমারে কি এর বিনা আগুই নিতে গেলি না আর এই মাগগর পরে পাড়াছিস কি এর বিনা? এই ঢাকায় মাগগর পর মুখে রাস্তাঘাটে বই অপমান করতে লাগছে। ঢাকায় মাগগর মুখে কি বলছে জানোস? কি বলছে জানোস? জানোস না? হ্যাঁ মনে কয় মুই নাকি কি লঞ্চে কি ধরে রইছি? আরে বন্ধু বরিশালারা কি ধরে আহে লঞ্চে পাছা ধরে আহে না। দেখো কি এর বিনা এই কথা কইবে মাগগর পর ভালো কথা কইলি দোষ। এ ল্যারের কথা কবি না। কেন তোমার বিয়েতে মুই খালি আল্লাহ খামাই মাগর পরে পাঠাই দয়েছে লুব্বা এ ল্যার খাওয়াই না পারি এই যে কোম্পানি এই ঢাকাইয়া কোম্পানি যে এনে যে এনে খালি খায় আর গোডাউন। আবে থামেন, এত পাক পাক করতেছেন কেলা? আমগো দিকেই তো খাওয়া শিখছেন। আমগো ঢাকা আর যদি বিরিয়ানি না খেয়ে দেখাই তো তাহলে আপনার গেরাই মারা কখনো বিরিয়ানি চোখে দেখতো না। তাই রান্না কো বিরিয়ানি ঢাকাই বই খান বন্ধু কি 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 এই মাগর পূজানো তোর বিয়েতে থাকলে মুই তোর বিয়েতে থাকমু না। আচ্ছা দেখবনে সমস্যা নাই ঘর আছে বোন রে যাকে চিল্লাপালা না করি বললাম বাড়ি চলে যায় বাড়ি দেয়া চিল্লাপালা করলি ভালো হবে নি হেনে চিল্লাপালা করলি মানছি শুনি ফেলাবি নি প্রবলেম হয়ে যাবে বুঝিস না এই বিষয় কেন বুঝছি এজন্য মুখে আর ডিস্টার্ব না করে চলো বাড়ি যাবো। তুই টেপ নাই থাকবি সব সময় কিছু জানি বুঝতে দিস না ওইটা আমার আদরের বোন চপ বন্ধু মেলা পার তো ছিড়া গেছে। আজকে এমন গেট আপ নিছি মাগর প্রজাতে বলতে না পারে যে মোর পাশে তোমাকে মানায় না। আজকে এই গেট আপের পরে যদি মাগর পর একবার বলে যে মোর পাশে তোমাকে মানায় না আজকে ওকে আমি এমন খুর করব যাতে সিদারা কেউ না চিনতে পারে। কোথায় যে আছে মগর মনে ঘরে বসে সে নিজেকে সেই লেভেলের সেটিং দিতেছে। আজকে মোর সেটিং লেভেল দেখিয়া সে তো আজকে নিজেই ফিটিং হয়ে যাইবে। আর রাখো তোমার সেটিং মেটিং, পুরা সানি লিওনের গেটআপ লাইছে আবার সেটিং মারাই দিয়েছে। সানি লিয়েন না মিয়া খলিফা। চুপ থাক গেরাই মাবু, আমি ঢাকায় পোলা আমার লাগে 2-4 দিন ঘুরা বাইরে ঘুরা আমি স্টাইল দেখেন গেটআপ লাইছে আবার অঙ্ক দাচ্ছ মিয়া খলিফা। এই যে বাহিরের মাতারিকে দিকে খালি কিরাস খাও, এই কিরাস খাওয়ার পিছনেই তো ওদের মতো মুই সাচ্ছি। ওদের থেকে এখন মুখে বেস্ট লাগতে আছে। এখনো যদি মুখে ওই যে কি বলো বরিশাল লাগাইয়ে ভূত তোমাকে পুতো দিয়ে গুতো একবার মুখটুক ব্রেক করে দিবে। আচ্ছা বুঝটা বাবা বুঝছি, তোর লাগে চোখা পারব না দে, আমি অফিসে যাইতাছি। আর এই গেটআপ লাই যদি বাইরে তাহলে তোর কপালে কিন্তু ছনি আছে কইয়া দিলাম। অফিসে যাবা ঠিক আছে কিন্তু একা না, কি করতে হইবে? মুখে নিয়ে যাইতে হইবে। মাঝে মধ্যে না তোর এই মনে কর সিনপাট দেখা মনে চাই মুই বরিশালের বাসায় দেখে বুঝছো? হ্যাঁ তুই মুখে নেবা কি নিবা আগে সেটা বলো। কখনো শুনছো যে বউলায় কেউ চাকরি থেকে যায় না? কিন্তু এখন তোর যাইতে হইব মাগর মুখে নিয়ে যদি আমি চাকরিতে না যাস ল্যারের পর তো চাকরি আমি অফ করে দিব। তোর মতো ডাইনি রেলে যদি চাকরি থেকে আমার চাকরি নট হয়ে যাবে, তুই থাক বাসার থেকে বাইরে কিন্তু খবর আছে কইয়া দিলাম। যাবো কইতে আসি নীলি না ল্যারের পর তো কি হইছে?
তুই থাকস গাছের ডালে ডালে, মুই থেকে গাছের পাতায় পাতায়। তোর পিস্কুলে আজকে যাই এমন একশো দেখামু যে কোন মাতারের লগে ঘোরো, তা আজকে মুই আঙ্গুল দিয়ে লাইটের ছেড়ে খুঁজে বের করবো। খারাপ কি রে হয়ে গেছে নাকি? দাঁড়া সেটিং করি। ভাবি আপনি এই জায়গায় কিসের জন্য আইছেন? ভালো আছেন তো না? ভাবি জান নাকি সুন্দর লাগতেছে? অনেক সুন্দর তাই না? কত মাত্রায় কি তোমার চোখে সুন্দর লাগে একটু বলো দেখি। না যে কোশ্চেন ভাবি সবাই কি ভালো দেখা যায় নাকি? ওই মনে করেন যে আমার গার্লফ্রেন্ড একখানা যে সিরাক ভালো লাগে আমার কাছে, আর তারপরে যদি কারো ভালো লাগে সেটা হচ্ছে আপনি, মানে আমার ভাবি। তো তোমার ভাবি এত সুন্দর, তাহলে তোমার ভাই কিসের জন্য অন্য মাতারি পিস্কুলে ঘোরে আর তুমি তাতে হেল্পার গিনি করো কি? ঘটনা হচ্ছে কি ভাবি, আপনি বিষয় কেন যা করছেন আমি এখন বুঝতে পারি নাই। ভাই তো অনেক ভালো মানুষ, একদম এত ভালো মানুষ যে সে অন্য একটা মেয়ে নিয়ে ইটিস পিটিস করে ঝোপের ভিতর যে, আর তুমি সেই মেয়েটাকে তার কাছে এনে দাও। এত সুন্দর একজন হেল্পার। মানে হয়েছে কি ভাবি? কি হয়েছে? মানে আমি আইছি পার্কে আসি দেখি যে ভাই হচ্ছে ওই বসে গল্প করতে, তো আমার কষ্ট তুই দাঁড়া আমি তো ঘুরে আসি। ভাই মানুষ কয়েছে আমি তো না করতে পারি নাই। তুমি না করবা কেন? ভাইকে তুমি আরো 5-6টা মেয়ে এনে দিবা, না করতে পারো ভাইকে? তা তো কখনোই পারো না, অসম্ভব। ভাবি তাহলে পরে আপনি বসেন, আমি তাহলে যাই নাকি? কি হয়েছে? ভাই কই তোমার? ভাই কার ভাই? কি রাখে ভাই? তোমার ভাই, আই মিন মোর হাজবেন্ড। ও হাজবেন্ড? ইয়েস। যাবেন? যাবো না? আমার কিন্তু দোষ নাই কোনো, ঠিক আছে? কোনো দোষ নাই। আসেন চল। আমার আমি বাড়ি গেলি এই জাগা মতো নিয়ে যা, নইলে ছুরি দিয়ে সেদার একাল ভেসকাইয়া দিবি। যে ভাবি জানি তো হাত খাইতে দাঁড়ান না। না ভাই দেখলি সমস্যা হয় দাঁড়া। তোর ভাই যদি অন্য মায়ের হাত ধরতে পারে, তুই কি লেগে অন্য পোলার হাত ধরতে পারবো না? তত্তরই তোর ভাইয়ের কাছে লইয়া যা। আচ্ছা আসেন তাহলে। সোনাটা পোনাটা কলিটা মলিটা, তোমার রাতে ঘুম হয়নি তুমি মুখে বললেই পারতা। কিসে স্মৃতি তুমি আমার শেপার মতো ডায়লগ দিচ্ছ? এই চুপ থাক বাবু, তোমার রাতে ঘুম হয় না, মোর ঠ্যাঙ্গের উপরে তুমি বললেই পারতা। হ্যাঁ তুমি অন্য মাত্রায় ঠ্যাঙ্গের উপরে কি এফিনে এটা তো ঘুমাইতে আমার আসছো? শেপার করে, তুমি বলতেছো না? কে জানো, তুমি দেখো। বউ কে এখানে যাও? বউ আমি তোর কাগজে কলমে লেখতে পড়ে মোকে বিবাহ করছো, মোর ঠ্যাঙ্গের উপর ঘুমাবা, মোর গেড়ির উপর ঘুমাবা, মোর মাথার উপর ঘুমাবা। তা মোর ঠ্যাঙ্গের উপর না ঘুমাই তুমি অন্য মাথায় ঠ্যাঙ্গের উপর কি এর পিন্ডে ঘুমাই রইছো? হ্যাঁ কথা কর না কা? কি কমো বউ, তুই তো আর মনে কর এরকম স্টাইলিশ ছিলি না, ওরে তো মুই আগে থেকে পছন্দ করতাম। তা তুমি যেহেতু মোকে পছন্দ করতা না, তাহলে মোকে কিয়ের পিনে বিবাহ করছো? বিবাহ করে কিয়ের পিনে এত মিথ্যে কথা বললে বলে মোর সাথে বেইমানি করছো? হ্যাঁ মোর সাথে বেইমানি না করে তুমি যদি মোকে বিবাহ না করতা, তাইলে আমি একটা ভালো পুরো দিকে বিবাহ করে তার সাথে সংসার করতাম। তোমার যেহেতু একে পছন্দ, একে তুমি বিবাহ করতাম। কিসের জন্য মোকে বিবাহ করে মোকে ঠকে এই বাগানে জঙ্গলে জোপে যারা প্রেমপ্রীতি করো? মোকে সময় দাও না, আর মোর ঘরের ভিতরে পুইতে পড়ে মরতে আছি। বউ কান্দিস না, এমন দিকে সময় দিব বউ। চুপটা! ওর থেকে কি আমি কম সুন্দর? এ মাতারে তুই নিজে কা, মুই কি তোর থেকে কম সুন্দর? হ্যাঁ আপনি তো অনেক সুন্দর। এই দেখছো কত সুন্দর? তুই যার লাগে প্রেম করো সেও বলে মুই সুন্দর। তুই মোর সাথে এরকম ফিল্ডিং বাজি করছো, যা তোর লাগে সংসার করবো না, করবো এই আর লাগে। স্টাইলিশ ছিল না, আগে তো এত স্টাইলিশ ছিল না, আজকের দিকে স্টাইলিশ। শোন, তুই মোর স্টাইলিশ দেখি যদি মুখে বিবাহ করতে চাস তাহলে তুই ওই স্টাইলিশ হয়েই থাক। এই থাক, তুই অন্য মাত্রায় দরজা লাগে, অন্য বেড়া দরজা আর আমার মাপ করে দেবো, আমি আর যাবো না। যাবি না? না। সত্যি ও। সত্যি কইছস? আমি তোমার পরিচয় লাভাজা কইতাছি, তুমি যাও না? হন এরপর থেকে মুই যা কমু হেইয়া শুনবি, ঠিক আছে?
ঠিক আছে, জেনে যাবি মোকে নিয়ে যাবি অবশ্যই সত্যি কইছস হাসা কইতাছি। এ মাতারি পরে মাথা থাকলে খালি গাড়ি করে চুলকায় হ্যাঁ যাস না কেন মন ছুটাছুটি করছে হায় থতমা ডাক কাছে চাই মন ছুটাছুটি করছে হায় থতমা ডাক কাছে চাই মোরা দুইজন নারী মোরা দুইজন নারী প্রেমের দুনিয়ায় বাহ বাহ, বিয়ান সাহেব যে গান গাইলেন আপনার তো সেন্টারে টান দিয়ে লয়ে যাবো গা। সেন্টারে আমি কত আগে চলে গেছি খালি মুই কুশলের একটানার বয় তুমি যাইছি বুঝছেন এটা আবার কি? এইটা আবার কি চেনেন না হ্যাঁ হাঙ্গাদের সাবাইতে দেন কুত্তার মতো গরুর মতো এখন চেনে না কুশল আবার কি আর কুশল সেন্টারও চেনে না শোনেন প্রত্যেকটা জেলায় জেলায় প্রত্যেকটা কান্ট্রিতে এই সেন্টার আছে বুঝতে পারছেন আর এই সেন্টারে এসে যে শোনেন ওই যে মেশিং আছে তারপর ওই যে কুশল দিয়ে দিয়া এরকম ওই যে রস বাইর করে বাঁশ বাইর করে চিনি বানায় চিনি হেয়ে মোরা সাইডে খাই মর যাওয়া বিয়াইন আপনার তো ওই সেন্টারের কথা কই নাই, আপনারে কইছি টিভি সেন্টার, রেডিও সেন্টার, ওই জায়গায় গেলে আপনি একদম ফেমাস হয়ে যাবেন। আপনার গলার যে সুর না বিয়াইন পুরা দিলে লেগে গেছে। লারের পো মোকে সেন্টার চিনাইতেছে লারের পো সেন্টারের সিঙ্গার যদি মোকে হইতেই হয় মুই কি লিগে সেন্টারে যে গান গামু সেন্টারের লোকজনই মোর কাছে এবার গান রেকর্ড করে লয়ে যাইবে মোকে অপমান করে কথা বলে এক্ষুনি যে দুলাবার কাছে কইতে লাগছি খারাপ কারণ বিয়াইন কি আপনি তো তিতা কথা বলবেন, এইটা কথা কি দেখছো মাত্র তো শুরু করলাম একটু জানে মানতে কথা কইলে অনেক খুশি হইতাম। জানে মান মুই না এখন বলবে কিনা জানেন আপনার ভাই আপনাকে বল বিয়াইন না মনে হয় যে একদম মেসেজ কোড দিলে ফায়ার চলে, বারুদের তে কম না। খারাপ বাবা, কি ব্যাপার শালিকা, তুমি ইরাম করে সামনের পা দাঁড়া আছো কিসের জন্য সেটা কও তো আগে, কি হয়েছে? আগুন ধরাই দিব তোমার চুলে আর তোমার ভাইয়ের চুলে তত্তরি করে মার্কেটে যাই একটু পিস্তল লই যাও লগে দুইটা গুলি লই যাবে একটা মারমু তোমার বউয়ে আর একটা মারমু তোমার ভাইয়ের থতমায় কিসের জন্য? গুলি আনবো কিসের জন্য? আমি সেটা কত দেয় তোর বিষয় কিন্তু বুঝতে পারলাম না। এতটাই গিয়াছিস তেন হয়ে আছিস কিসের জন্য সেটা আমার তো কল লাগবে, ভালো করে বুঝাই শুনি। আমি এত সুন্দর গান গাই হ্যাঁ আমি কি আমি একটা সম্মানীয় ব্যক্তি মানুষ না হ্যাঁ আমাকে সম্মান করে কথা কয় না তোমার ভাই এত সুন্দর একটা গান গাইছি সে আমার কইতেছে সেন্টারে যাইয়া গান গাইতে হ্যাঁ কেন আমি সেন্টারে যাব কি এর জন্য সেন্টারের লোক আইয়া মোর কাছে গান রেকর্ড করে নিয়ে তা নিয়ে টিভিতে ছাড়বে সেখানে মনে কয় মোর নাকি সেন্টারে যাই গান গাইতে হবে এটা কোনো কথা আরে আল্লাহ, এই বিষয়কে নিয়ে তুমি এরকম চিল্লা পাল্লা করি চাও? কয়েছে আমার ভাই, আমি তো আসি, আমি তোমার বুড়ো ভাই না, তাহলে পরে আমাকে কইসাও বিষয় কিন্তু আমি একেবারে সমাধান করে দিচ্ছি, কোনো টেনশন করি না। প্রয়োজন হোক আমি জুতা দিয়ে পিটায় মনে করো তোমার সামনেও আমি অপমান করবো। যে না আরে রেড গুলি দিয়ে একালে রেড করে দেবে একালে না রে না, হচ্ছে না রে, রেড গুলি মানলি পরে তাহলে পরে কি হবে না, তো মরি যাবি নি বলবো নাই, আমি তোমার সামনে বুঝছাও ভালো একটা স্বাস্থ্য করার ব্যবস্থা করে দিচ্ছি। ঠিক আছে সেটা আরেক ব্যাপার কিন্তু আরো একটা ব্যাপার আছে ও খালি মন লাগে রোমান্টিক কথা কয় হ্যাঁ মোর বয়ফ্রেন্ড আছে না হ্যাঁ মোর বয়ফ্রেন্ড আছে ও যদি মন লাগে রোমান্টিক কথা কয় মোর বয়ফ্রেন্ডের রেমু ঠকানি হয়ে যায় না এরপর থেকে যেন আপনার ভাই মোর সাথে রোমান্টিক ভাবে কথা না বলে শালিকা মনে করতে রাস্তার মধ্যে যদি এরকম চিল্লা পাল্লা করো তাহলে পরে মনে করতে মানুষ মন কাজে শালিকভাবে খারাপ চোখে দেখবে। আমরা বিষয় কেন বাড়িতে দিতে আসো তো, এই যে ওরে আসো। যদি কাজ ঠিক মতো না হয় আপন লাগে তোমার খেস্ত নষ্ট করবে কিন্তু চলবে এ আমি তোমার দুলা ভাই না। ভাবি তোমার ওই পাগলি বইনটারে মেন্টাল হসপিটালে ভর্তি করো। কেন তারপরে কি করছে? আরে যে গান শুরু করছে এই গান হলে কুত্তাও দৌড় পারে, বুঝছো? হ্যাঁ, ও গান অনেক সুন্দর, তুমি জানো না? সুন্দর সুন্দর, গান গাইতে পারে। যেদিন মনে করো মানুষে ডান্স করা শুরু করবো না আর পাগল কেচাতেইব না, কইবো পাগলের বইন তুমি, তখন বুঝবা। এই আমার বোনের নামে উল্টো পাল্টা কথা কইবে না। আরে আমার বোন খুব সুন্দর গান পারে। আমি কিছু বলি তো সাকিব ভাই, ভাই হিরে সাকিব, এটা কথা কত, তুই কিসের জন্য আমার শালিকে তুই অপমান করতেছিস? তুই হচ্ছে আমার কলিজার একমাত্র আপন ভাই, তাহলে পরে আমার যে আরেকটা কলিজার শালি আছে তুই কিসের জন্য তার অপমান অপদস্থ করতেছিস বাড়ি পড়াইছিস সেটা কত আমার? তোমার সাহস তো কম না, তুমি আমার সামনে আঙ্গুল ঝুলিয়ে ঝুলিয়ে আমার দেওয়ার অপমান করতেছো কিসের জন্য?
কিসের জন্য আবার দেওয়ার তুমি অপমান করতেছো? এই বউ এই তুমি মুখ সামনে কথা কও করছি ঠিক আছে, তুমি অপমানে দেখছো কি হ্যাঁ? ও হচ্ছে আমার একমাত্র শালী, আমার 5টা না 10টা না একটা অনলি ওয়ান একটা মাত্র শালিকা, তার কি জন্য অপমান করবি? হুক তো মনে করে যে আমি রাগ গাল পারা না, তো আমি একদম কাটে কুচি কুচি করে এমন করে নদীর জলে ভাষা না দিয়ে আপনার শান্তি আসছে না। তো তুমি কি লাগাইছাও আর তুমি কি করছো হ্যাঁ? আমার থেকে তোমার এই দেওয়ারের উপর বেশি টান তাই না? মার থেকে মাসির পুরা দাঁড়াচ্ছে, কি ব্যাপার হ্যাঁ? মার থেকে মাসির দরদ বেশি। আমার দেবরে সে কাইটে কাইটে টুকরো করে নদীতে ভাসাই, তোমার শাড়ির কাইটে গুড়ি 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 করে এখন নদীতে ভাসাই দাও তুমি। মোর দামড়া বুইলিয়ে মোরে কুচি কুচি করতে কও হ্যাঁ? এই মোর আফা মোরে বেড়াইতেই নে মোকে অপমান করতে লাগতো। দুলা ভাই আবার থোপ মারা পাতে শাটাং শাটাং করে ব্যাডের মতো ডস ডস করে থাপ করতে। ভাবি তুমি এখনো খাড়া রইছো কেন? বিয়ান যেহেতু এই কথা কইছে, তুমিও আমার বাইরে দইরা কেনুর দাও, 2-3টা এক চোটে দেবা। কি হইলে দেন না দুলা ভাই। এই চুপ, একটু চুপ করে থাও তো। ইরাম যদি মন করে যে বাড়ির মধ্যে আমরা চিল্লা পাল্লা করি, তাহলে পরে মন করে যে এলাকার লোক আশপাশের মানুষ খুব একটা ভালো কবি না, বুঝছো? একটা বুদ্ধি আমার কাছে আছে বউ, হ্যাঁ বুদ্ধিটা যদি কাজে লাগাই তাহলে পরে মন করে ভালোই হবে না। তুই চিল্লা পাল্লা করতেছে না, যাবি যাবি না। কি জালিকা কি হইছে বললাম? ওরে বোঝো না কিসের জন্য হাত কেন দাও? হ্যাঁ দেখ 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 চিল্লা পাল্লা করো, তাহলে পরে আমি এখন কি করবো? তোর মায়ের দেয়া কাজে কেন ডাকিনি চলে আসি, বিয়ে শাদী ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? খেলা তাড়াতাড়ি এসো। 12 বছর বসিবা থুয়ায় আমি জাল বাইতাছি ভাই, তবুও একটা মাছ নাহি পাই। কি গো চন্ডী দাস, জালে কি মাছ ধরে? মাছ ধরতে পারি নাই, 12 বছর ধরে জাল বাইতাছি, কিন্তু আজকে একটা টিপ দিল। টিপ যেমন দেশে মাছ ধরা দেবে, ধৈর্যের ফল সুবিষ্ট হয়। 12 বছর পর আমার লগে আমার রজকিনী কথা কইছে, মানে কি এর আর জাল পাবো, আর জাল পাবো না, আমি একটু ঘুরাই। আমার মনটা তো অনেক খুশি হয়ে গেছে, আমার রজকিনী আমার লগে কথা কইছে 12 বছর পর। যে- আমার আনন্দ লাগতাছে, কি যে আনন্দ। চন্ডিদাস কিসে দই ছাগলের মতো লাফালাতি লাফাতি কোনে যাচ্ছিস দোস্ত? বুঝছ নাই, 12 বছর পরে আজকে একটা মাছ টিপ দিল। ওরে তো লাফালাফি থামায় আগে ক বিষয় জ্ঞান কি হয়েছে বুঝছিস? আমার তো মনে কর আর থামতে ইচ্ছা করে না, মনে কর খালি নাচাইতে আসছে। আমাদের ছেলে ভাই কারণ তুই কি ক। লাফ পাচ্ছিস কি জন্য, এত খুশি কি জন্য? সেই খুশি আনন্দের খবরটা আমার তাড়াতাড়ি কর। তোরে কইলাম না 12 বছর পর মাছ একটা টিপ দিছে, আমি বুঝালা 12 বছর আমি কি করছি। এই বিষয় কেন বুঝলাম না রে? মাথার স্ক্রু ঢিলাঢুলি হয়ে গেছে, বুঝতে পারছি। মাছ যে কোনে টিপ মারেছে সেটা মনে হয় আমি বুঝতে পাই না, তাই না? বন্ধু ঠিকই বুঝতে পারছি, বুঝছাও ওই রজকিনী তাই না? 12 বছর পরে তোমার সাথে কথা কয়েছে, তাতেই তুমি পাগল হয়ে গেছাও। না জানি কপাল ভালো আর কয়দিন পর আমার বাড়ির কাছে নিয়ে না দেওয়া লাগে। যাই 12 বছর পরে মাছে টিপ দিল রে, আহা টিপ দিল রে। 12 বছর পরে মাছে টিপ দিল রে, কি হইছে হইছে দেখো? 12 বছর পর মাছে কি টিপ ব্যাপার, দিল তুমি রে। পাগল হয়ে গেছো? এত বছরের কষ্ট আমার সার্থক হইছে রে। ভাই ভাই শোনো, কি হইছে, কি কি একটু বলো। কি হইছে বুঝালা, 12 বছর পরে মাছে টিপ দিল রে। আল্লাহ, টিপ দিল রে। বুঝলাম না। বুঝছ নাই? না কেন বুঝছ নাই? বুঝি নাই আমি, আমাকে 12 বুঝাই। বছর ধরে আমি জাল বাইতাছি, দেখ নাই দেখছি। আমার মাছে টিপ দিছে, এত বছর মাছ পাই নাই। কি বড় মাছ না ছোট মাছ? এটা আসল মাছ, আসল মাছ। ক দিব না, বুঝছি আমি, বুঝছো? রজকিনী। তুই বুঝা গেছিস, আমার বইটা বুঝা গেছে। বুঝছি ভাইয়া। এখন চাইলে কি করা যায়? রজকিনের যে আবার খবর দে। লেখ আমি কাজ করি, যাই ওদের বাড়িতে। রজকিনের যে কি কবি জানোস? খালি টিপ দিলে হইব না, আধার গেল তুইব। আধার গেললেই আমার ওর মন ব্যবস্থা আমি সার্থক হইব করতেছি। রে। ভাই 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 ভাই, 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 আমি যাইতেছি, আমি যাই সব ব্যবস্থা করতেছি। আচ্ছা যা আমি যাইতেছি। যা, একটু বুঝাই শুনে কই, যাতে আধার গেলে আমার জীবন সার্থক হইব 12 বছরের। রজকিনী না খারাও কে হুয়া? এই ইংরেজি মারানি বাদ দাও, ঘটনা হচ্ছে কি যেটা কয় সেটা শোনো, বুঝছো? তোমার যে হচ্ছে চন্ডিদাস আছে না, চন্ডিদাস মনে হয় পাগল হয়ে গেছে, বুঝছো? চন্ডী
দোষ পাগল হয়ে গেছে মানে কি একটু আগে তো দেখলাম জাল লইয়া ওই খিস্তা খিস্তি করতে আছে ওই যে একটু খোড়া দিয়ে কইলাম এই 12 বছর ধরে দেখতে আছি খালি জাল লই টানাটানি করতেছে আর পিনে তাকে একটু খোটা দিয়ে বললাম কি যে এই আর কতকাল ধরে এরকম খোটাখুটি করবেন জাল তো মাছ ধরে না এখন পর্যন্ত ধরছে নাকি পরে বললো যে না মাত্র খোড়া দিল মাত্র একটা টিপ দিল এই জন্যই কই যে কিসের জন্য লাফালাফি করে বেড়াচ্ছে তার সাথে আমার দেখা হয়েছিল হ্যাঁ সে এই পাগলের মতন তাকদিন একদিন নাচতে নাচতে যাচ্ছিল আমার সাথে দেখা হলি কত বন্ধু খুবই খুশি হয়ে গেছিল কি জন্য কত যে 12 বছর পরে মাছ টুকা দিছে বুঝতে পারছি ব্যথাটা কোথায় আসলে তোর মানে এই যে ব্যাপারটাকে আমি ভেঙে দিতেছি ওই যে বলছে না মাছ খোটা দিছে সেই মাছটা কিনা জানিস সেটা মনে মনে আমি ভাবি ফেলাইছি কিন্তু আমি ক্ষতি পারতেছি না আমি সেই মাছের মধ্যেই সঙ্গীত মাছটা আসলে হচ্ছে আসলে ও আমার পিছনে অনেক দিন ধরে ঘুরঘুর করতে আছে আমি রাস্তা দিয়ে কখন যাব কখন আসবে এইটার জন্য সব সময় ওইখানে বসে বসে জাল টানাটা নিতে একটা জিনিস চিন্তা কর শুকনো জায়গায় কখনো মাছ ধরা যায় আসলে তো সে নদীর মাছ ধরার জন্য এখানে বসে থাকে না ধরে এসে যে এই ডাঙার মাছ ধরার জন্য বসে থাকে তাই ভাবলাম যে 12 বছর ধরে তো অপেক্ষা করছি এবার একটু এই ঠেউটা দিয়েই দেই সেই টাঙ্গার মাঝখান যে তুমি সেটা তো বুঝতে পারে না তবে আজকে খোলাসা হয়ে গেল বুঝছো ভালোই হয় সমস্যা নাই তাহলে এই সারা গ্রাম ছড়ানোর দরকার নেই কারণ হইছে এখন বিবাহ করবো কিছুদিন পরে আচ্ছা দাও আইসো সারা গ্রাম ছড়ানোর দরকার নাই আমি মাইক নিয়ে সব জায়গায় কয়ে বেড়াচ্ছি টেনশন করে না পালাইয়া গেল মনে আরে বিয়ান সাহেব নাকি কি খবর পাবনার লোকের ভাব দেখলে মনে হয় কি জানেন পাগলা গারদ থেকে পাবনার লোক আগত জান করে কষ্টেন বুঝছেন মনে হচ্ছে না জীবনে পাবনা জান নাই আপনি আইছেন তো দরবারি পাবনায় সেটা তো বোঝা লাগবে আর পাগলা গারদের কথা বলেন না ঘটনা হচ্ছে কি পাবনায় মনে করে যে আমরা পাগল সারাই তোমাদের বরিশালে দেশে পাগল আছে না ওদেরকে নিয়ে আসি মনে করে যে আমরা ব্রেন ওয়াশ করে এখানে সারাই দিই এই যে একটা কথা বলি পাগলা গারদ আপনাদের দেশের কিসের জন্য উৎপত্তি হয়েছে আপনি কি জানেন একটা কারণে উৎপত্তি হয়েছে কারণ আপনাদের দেশে পাগলে ভরপুর ছিল তাই বাংলাদেশে এত জায়গা তুই পাবনাতেই পাগলা গারদ নেওয়া হয়েছে শোনেন নিজেরাই সামান্য একটু দেশ নিয়ে আমাদের সামনে চাপা না মারলো বিয়ান সাহেব আপনার এফএম রেডিও বন্ধ করেন পাবনায় যে মেন্টালটা কি জন্যই হয়েছে সেটা আপনিও তো বুঝবার পারেন না ঘটনা হচ্ছে কি বিয়ান সাহেব এই আপনার মতো বিয়ান সাহেব যদি আমাদের এলাকায় আসে তাহলে পরে মনে করেন যে পাগলা গারদটা বেশি করে হবে শাট আপ শোনেন এই আম্মের মতো বিয়ে সব আছে দেখা হ্যাঁ মুই একটা অপমান সহ্য করে নিলাম আপনার মতো এরকম বিয়ে সব যার কাছে থাকবে তারা তো অপমানিত হইবেই পাগল ছাগলের গোষ্ঠী কোনাকার জন্য শোনেন এরপর থেকে আপনি মুখে দেখলে চোখ দিয়ে তাকাইবেন না বুঝতে পারছেন এই বিয়ান সাহেব শোনো শোনো ঘটনা হচ্ছে কি বিয়ান সাহেব আমার বিষয় কেন বুঝতেই পারলি না কি বুঝবো এরপর থেকে এই পাবনার পাগল আপনি আমার সাথে কখনো কথা বলবেন না এই পাবনার পাগলের জন্যই তো মনে তুমি বরিশাল থেকে চলে আইছো সেটা বুঝিনি মনে হচ্ছে তাই না কিছুর জন্য আমার বাড়ির দুয়ারে মানে ঘুরি ঘুরি চলে আসো মাসে 2-3 বার আসো সেটা মনে হচ্ছে বুঝতে পারি না তোমার মাথার মধ্যে যে ব্রেনটা আছে না ওয়াশ করে দিচ্ছি কোনো ব্যাপার না ঠিক আছে হ্যাঁ বিয়ান সাহেব যান আমি আইতে আসি বাড়িতে ঘুরি আসি এইরকম বেই মানছে হয় হ্যাঁ তুই দৌড়তে দৌড়তে কই যাস কই দৌড়তে দৌড়তে যাইতে যাইতে আছি মনটাই চাইতে আছে এই পাবনা দেশটারে ব্যাংকে চলে থুইয়া বরিশাল রাষ্ট্রটা আরেকটু বড় বানাই আর কি হইছে কি তোর মাথা গরম কাগে মেরে কো এই তোগো এই পাবনা দেশে মানুষ তাই পাগল ছাগল হ্যাঁ ওই বিআই এই শাস্ত্রে পাগল খালি মরি টুটু পর পর ইয়ে সেটাই কি সেটাইছে তোর কি রে কইছে এই জানোস বরিশাল রাষ্ট্রের নায়িকাগুলো মানে মাইয়াগুলো কত সুন্দরী একটা নায়িকার মতো দেখতে নুসরাত ফারিয়া কাটরিনা কাপুর সুপুর তারপরে হইছে লাভলি কাপুর সুপুর এরকম মতো দেখতে আর তো পাবনার মাথারিগুলো বেড়াগুলো দেখতে হইছে কুত্তার মতো বিলের মতো ছাগলের মতো বেড়ার মতো হ্যাঁ এরা এর মুখে সেগায় বরিশাল রাষ্ট্রের মাতারিরে পাগল পাগল আর পাগলা গারো তো পাগলিগুলো তুমি তো সুন্দরী মানে কে কইছে পাগল কে কইছে ওই যে বিআই কইছে হ্যাঁ আরে কিভাবে শার্টিং তুমি একটু কদি বুই উপায় তো একটা আছে আমার কাছে উপায় তো তোর কাছে মোর কাছেও আছে কিন্তু বুঝছ মাইয়ে মানুষ থেকে কিছু কইতে পারি না ওরে যদি জামা কাপড় ওই যে সিটে পিড়ে এইবার যদি পিড়াই দিতে পারতাম কত না শরীরে দাগ দাগ বানাই দিতে পারতাম তাহলে মনটা শান্তি পাইতাম এত কথা কই লাভ নাই যাবো এই দেশ ছেড়ে অন্য জায়গায় যাবো কই যাবি তুই ক আমারে বনবাসী আপনার দেশে টাকার থেকে বনবাসী থাকা অনেক ভালো বনবাসে যাবি কে তুই যাবি কি না তুই গেলে আমার সমস্যা কত আমিও যাবো চল দুজনে মিললেই যাই
বিয়াই বিয়াই খারাপ খারাপ কি হয়েছে বিয়াই আমার এইভাবে দৌড় পাড়াইলেন কে আপনি আমার না কই আয়া পড়ছেন আপনি কই যান এই যে এই যে এই যে পাবনা দেশে পাগলের দল এই তোরা মোর সাথে কথা বলবি না তোরা পাগলের দল তোকে 14 গোষ্ঠী পাগলের দল পাবনার পাগলের দলের সাথে কথা বলবো না পাগল পাবনার মানুষ না বরিশালের মানুষ সবাই জানে আপনি কেমন পাগল এটা সবাই জানে এই চুপ থাক হালার পালায় পাগল হইছি ভালো হইছি তোর কাছে গেছি কখনো তোরা পাগল এলি কি তুই মগু পিছনে দৌড়াস মোরা এই কি কয় গাছ তলে যেও শান্তি পাই না মাটির নিচে যেও শান্তি পাই না শুধু তোকে কারণে আমি না মগু পিছকুলে কি জানি কইছে যে তোকে কাছে গেছি এটা কইছেন না হ্যাঁ তা আমার কাছেই তো আমি চাই তো আমার কাছে আহেন কে কে কি আপনি জানেন না কে আপনার লিগে আমার ভিতরটা কান দেখে এমন আপনি জানেন না এই মোর লেগে না এই মাথার লেগে তোর আরে না ও তো তোমারে পছন্দ করে তুমি জানো না কে কে মোরে পছন্দ করবি তুই তোমার তো আগে থেকেই পছন্দ করে না আমি পাগল সকল পছন্দ করি না আবার ওটা পাগল না না পাগল পছন্দ করি না তুমি যে পাগল এটা তোমার এলাকার লোকজনও তুই জানে আমার পাগল কইছিস আমি কিন্তু আর আমার জুতার বুটটা তোর তুই মাথায় পাগল তোর বাপে পাগল বরিশাল লোক পাগল এই যে মুখে অপমান করে আবার মুখে বলে সে নাকি ভালোবাসে তুই ভালোবাসে থাকলে তোর স্বীকার করতে হইব তুই পাগল ক ক কি ক তুই মুখে ভালোবাসে থাকলে তুই কইতে হইব তুই পাগল ক ভালোবাসা থাকলে পাগল কইতেই হ্যাঁ তোর নিজের নিজে পাগল কইতে হইব ক আচ্ছা পাগল তুই আমার লগে চল হ্যাঁ তুই নিজে পাগল পাগল তুই আমার লগে চল পাগল আমার দিয়ে গেল গা থাক গা, যাও আমি যাই বাসায়